জয়গুরু। আজকে জানুয়ারি 12 তারিখ 2025 সালে এই মুহূর্তে আমি আছি ভারতের আসাম প্রদেশের ধুবড়ী জেলার বিলাসীপাড়ার গৌরাঙ্গ নদীর চরে দাঁড়িয়ে আছি। এখানে নদী এবং পার্শ্ববর্তী পাহাড়, অত্যন্ত সুন্দর প্রাকৃতিক একটা ঐতিহ্যময় নদী, সৌন্দর্য নদী। এই নদীর পাশে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি। সূরা মুলুকের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তির জাহান্নাম রয়েছে। তো এই যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য আল্লাহ শাস্তি দেবে। তাহলে আল্লাহকে অস্বীকার করে এরকম লোককে আমাকে খুঁজে বের করতে হয়। সেক্ষেত্রে দেখা গেল যে সূরা আরাফের 172 নম্বর আয়াতে বলছে যে সমস্ত মানব বনি আদমের পৃষ্ঠদেশ থেকে যখন তাদের সন্তানদেরকে নিয়ে আল্লাহ স্বীকারোক্তি নিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহি, সমস্ত সবাই তখন স্বীকার করে নিল, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহকে তো সবাই স্বীকার করছে। এখন আমাদের জানতে হবে আল্লাহকে অস্বীকার করে কে। আল্লাহকে অস্বীকার করার মতন ব্যক্তি যদি পৃথিবীতে আমরা পাই, তার পিছন ধরে হচ্ছে জিনিসটাকে আমরা দেখব। তো সেক্ষেত্রে আমরা এই সূরা আরাফের 172 নম্বর আয়াত অনুসারে দেখলাম যে সবাই আল্লাহকে রব বলে স্বীকার করছে। তাহলে আল্লাহকে রব বললে তো আর মানে এই আয়াত অনুসারে অস্বীকার করলে নাই দোজখ হবে। তো অস্বীকার তো আর এরা কেউ করে নাই। আল্লাহকে প্রভু বলে কেউই অস্বীকার করছে না। এই আয়াতে তা বোঝা গেল। আল্লাহকে সকলেই সেজদা করছে। সূরা রাদের 15 নম্বরে আল্লাহর কাছেই সকলে আত্মসমর্পণ করছে। সূরা ইমরানের 83 নম্বর আয়াত আল্লাহরই পবিত্রতা মহিমা বর্ণনা করছে সকলেই। সূরা হাদীদের 1 নম্বর আয়াত। তো এখানে দোজখে যাচ্ছে কে? এখন দোজখে যে যাচ্ছে সে নিশ্চয়ই তার রবকে অস্বীকার করেই যাচ্ছে। এই বিষয়টা আমাদের জানতে হলে দোজখে যিনি গেল তার কাছ থেকে সন্ধান নাও, ওখানে যাই জিজ্ঞাসা করো, ভাই তুমি তো দোজখে, তুমি তো রবকে অস্বীকার করেছো, কোন জায়গায় কোন সিচুয়েশনে? এটার আমরা অনুসন্ধান করলেই জানতে পারবো যে আমি আমার জীবদ্দশায় সেই সিচুয়েশনে আল্লাহকে অস্বীকার করছি কিনা। যদি সেই জায়গায় আমি আল্লাহকে অস্বীকার করে ফেলি, তার মতো করে আমারও তো সেই আল্লাহকে অস্বীকার করার কারণে, রব বলে অস্বীকার করার কারণে দোজখ হতে পারে। হাফিজ স্যার বুঝতে পেরেছেন কথা? তো দেখা গেল যে ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে, তাকে ভবিষ্যতে দোজখই দেবে নাকি। এখন দোজখে যখন তাকে দেয়া হইলো, দোজখে একজন ব্যক্তিকে পেলাম, তার কাছে যদি যাই আপনি ক্যামেরা নিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই ইবলিস তুমি তো দোজখে এলে, তুমি তো আল্লাহকে অস্বীকার করে দোজখে এলে, তুমি তো কোন জায়গায় কোন সিচুয়েশনে আল্লাহকে অস্বীকার করে তোমার দোজখে এলে, তুমি এবার একটু বলো। তো হ্যাঁ আমি তো আল্লাহকে কখনো অস্বীকার করিনি, আমি তো বেহেশতের ভিতরে আল্লাহকে প্রভু বলেছি এবং এখনো আল্লাহকে প্রভু বলি, আমাকে লানতি দিয়েছে তারপরও আমি আল্লাহকে প্রভু বলি। সূরা হিজরের 36 নম্বর আয়াত। ইবলিস আল্লাহকে সার্বক্ষণিক প্রভু বলার পরেও সে দোজখে গেল, সে কোন জায়গায় কোন সিচুয়েশনে আল্লাহকে নিশ্চয়ই অস্বীকার করেছে। না হলে তা সূরা মুলুকের 6 নম্বর আয়াতের সাথে এই কথাগুলোর বিরোধ হয়ে যায়, পরস্পর বিরোধ হয়ে যায় না। তখন ইবলিস বলছে যে, আমাকে যখন বলল যে ফাইজা সাওয়াইতুহু নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজদিন, যখন আদমের দেহ গঠন মাটি দিয়ে তৈরি করে সেখানে নিজ আকৃতিতে আল্লাহর নিজ আকৃতিতে মানুষ তৈরি করে সেখানে আল্লাহ পাকের নিজ রূহ ফুৎকার করলো, সেখানে আল্লাহকে সেজদা করতে বললো, আমি ওই জায়গায় আল্লাহকে অস্বীকার করে সেজদা না করে কাফের হয়ে গেছি। সূরা বাকারা 34 নম্বর আয়াত। তাহলে দেখা গেল কি, আদম স্রোতে, রসুল স্রোতে, আল্লাহর প্রতিনিধির স্রোতে ওখানে যে রব প্রতিস্থাপিত হইল, অবস্থান করল, ওই জায়গায় ওই মানব স্রোতে তাদের রবকে যদি কেউ অস্বীকার করে ইবলিসের মতো করে, তারাও কিন্তু দোজখী হয়ে যাবে। তাহলে আমরা আজকে বাংলাদেশের জামাত ইসলাম করে একটা ধর্মীয় দল, তারা ইবলিসের কায়দায় আল্লাহকে প্রভু বলে, কিন্তু রসুলের হাত আল্লাহর হাত, রসুল স্রোতে আল্লাহ, মানব স্রোতে আল্লাহ, আদম কবাই সেজদাকারী সম্মুখ গুরু রসুল একজন
সেই সেই রূপটাই আল্লাহর স্রোত, সেখানে আমাদের আল্লাহ, সেই আল্লাহকে তারা অস্বীকার করছে। তাহলে ইবলিসের মতো করে তারাও জাহান্নামী হয়ে যাচ্ছে না? এভাবে যারা যারা সম্মুখগুরু রসুল, এই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পর আল্লাহর পর, রসুল স্রোতের ভিতরে আল্লাহ, রসুল রূপে আল্লাহ, এই আল্লাহ বিশ্বাসী, এই আমাদের রব, এইখানে রব বলে যারা স্বীকার করছে তারা যাবে বেহেশতে। আর যারা এই মানব স্রোতে আল্লাহ, রসুল স্রোতে আল্লাহ, এ আমাদের রব, এটা যারা অস্বীকার করছে তারা ইবলিসের কায়দায় অস্বীকারী কাফের হয়ে দোজখে যাচ্ছে। সূরা মুলুকের 6 নম্বর আয়াতে কিন্তু এইটা মিনিং আসে। হাফিজ স্যার বুঝতে পেরেছেন কথা? তাহলে আমি আবেদন করি যারা যারা আদম কবাই সেজদাকারী, সেজদা বিরোধী, এরা ইবলিসের অনুসারী কাফের। বাংলাদেশে এরকম অনেক আছে, আপনার পৃথিবীতেও অনেক আছে। তাদের থেকে বিরত থাকবেন। বিরত থেকে আপনার আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের ভিতরে ওই স্রোতে আপনার রব বিশ্বাস করি সেখানে সেজদা ভক্তি করলেই আপনি সূরা মুলুকের 6 নম্বর আয়াতে যে দৃষ্টিভঙ্গি আছে তার থেকে রেহাই পাবেন। না হলে কিন্তু ইবলিসের মতো করে আপনাকে দোজখে যেতে হবে। আমি সংক্ষিপ্ত পরিসরে পৃথিবীর সকল মানুষকে মানব স্রোতে আল্লাহ, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেই প্রভুকে স্বীকার করে সেখানে সেজদা ভক্তি দেওয়ার আহ্বান করে ভারতের আসাম প্রদেশের ধুবড়ী জেলার বিলাসীপাড়ার এই গৌরাঙ্গ নদীর এই বালুচরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদম কবাই সেজদার মাধ্যমে রসুল স্রোতে সূরা আল ফাতির 10 নম্বর আয়াত অনুসারে রসুলের হাত আল্লাহর হাত, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসের এই অবস্থানে স্বীকারোক্তি করে আদম রবকে স্বীকার করার আহ্বান করার, রব স্বীকার করার মাধ্যমে সূরা মুলুকের 6 নম্বর আয়াত পালনের আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।